রথযাত্রা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। পুরীর জগন্নাথ মন্দিরে 56 ভোগের মধ্যে অন্যতম একটি ভোগ কণিকা ভোগ। আজকে চলো তোমাদেরই এই ভোগ রান্না শেয়ার করছি। প্রথমে 1 কাপ বাসমতি রাইস নিয়েছি, নিয়ে ভালোভাবে এবার ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। গ্যাসে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিয়ের মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা গোলমরিচ সব দিয়ে দিচ্ছি। সমস্ত গোটা গরম মশলা দিয়ে লো ফ্লেমে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর একটা সুগন্ধি বেরোলে এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ, দিয়েও একটু হালকা করে ভেজে নেব। খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতে এই কণিকা ভোগটা তৈরি হয়ে যায়। হালকা একটু ফ্রাই হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো চালটা। চালটা দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এবং মশলাগুলো সব মিশিয়ে দিতে হবে। চালটা একটু হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে 2 কাপ ওই যেই মাপের চাল নিয়েছিলাম কাপের, ওই মাপেরই 2 কাপ জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর চালটা ভালোভাবে মিশিয়ে জলের সঙ্গে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে সামান্য পরিমাণে লবণ দিতে হবে। লবণ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। 5 মিনিটের জন্য ঢাকা দেওয়া হয়েছিল। ঢাকা দেওয়ার পরে আবার ঢাকনা খুলে দেখো অর্ধেকটা প্রায় হয়ে এসেছে ভোগটা। এরপর আরেকটু চিনি দিয়ে মিশিয়ে শেষবারের মতন আর একটুখানি ঢাকনা দিয়ে দিতে হবে। এভাবে 5 মিনিট পর পর ঢাকনা দিয়ে ভাপের মধ্যেই চালটা ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। 15 মিনিট মোট লাগবে। এই দেখো এবার আমার ভোগটা প্রায় হয়ে এসেছে। আমি সার্ভ করেও নিয়েছি তুলসী পাতা দিয়ে। কণিকা ভোগ তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো।